শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। দেখো গ্রাম এলাকার বাইরের পরিবেশটা কেমন লাগছে। তো সকালে উঠেই তোমাদেরকে সূর্যের আলোটা দেখালাম এবং ভিডিওতে ক্যামেরা বন্দি করে নিলাম। সকালে উঠেই ঘুম থেকে উঠেই জানলাটা খুললাম, তোমাদের সঙ্গে ভিডিওটা তাই শেয়ার করলাম। তো উঠেই পরেই কাজ বিছনা টিছনা গোছানো কমপ্লিট করে নিয়েছি এবং তোমার টেবিল সব মুছা কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব আজ। চ্যানেল হিসাবে কিছু কথা শেয়ার করব। হয়তো তোমরা বুঝতে পারছো টাইটেল ও থাম্বনেল দেখে যে আমি কি কথা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তো আমিও কিছু শিখছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা আমি জানি সেটা আমি শেয়ার করব, কারণ আমি বেশি কিছু জানি না বন্ধুরা। যতটা জানি, যতটা আমার চ্যানেলের প্রতি আমার সঙ্গে হচ্ছে, তো আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেন তোমাদেরও না সেই ভুলটা হয়। কারণ ভিডিও করতে প্রচণ্ড পরিশ্রম লাগে, কষ্ট লাগে। যেমন সব কাজে একটা চাষি ভাই যখন মাঠে কাজ করে তার যে পরিশ্রমটা লাগে, এবং একটা শিক্ষিত মানুষ যেমন কলমে লেখাপড়া করে তারও সেই কষ্টটা হয়, পরিশ্রমটা হয়। কারণ সে কলম, সবার পরিশ্রম সমান হয় না। তেমন ভিডিও করলেও কিন্তু অনেকটা পরিশ্রম হয়। ভিডিও এডিটিং করা এক ধাপে ধাপে পুরোটা সমস্যা হয়। তো তোমরা যদি কোনো কিছু জানতে চাও আমাকে অবশ্যই শেয়ার করো, বলো আমাকে। তো আমি যদি জানি নিশ্চয়ই তোমাদের সঙ্গে কমেন্টে জানিও, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কিছু একটা জিনিস জানি, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে আসলাম। কি তোরা টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছো। তো চলো বন্ধুরা, নিশ্চয়ই বলছি পুরো ভিডিওটা দেখো, দেখলে অবশ্যই তার উত্তরটা তোমরা পাবে। আমি উত্তর দিয়েই যাব। তো চলো, ঘরটোর গ্যাসটা সব মুছে নিলাম এবং রান্নাঘরটা ঝাঁট কমপ্লিট দিয়ে দিয়েছি, ঝাঁট করে দিয়েছি। তারপরে এই যে ঘরটা মুছে ফেলবো, ঘরটা মুছে ফেলি। আর যেদিনকে মুছি আমি একদিন ছাড়াই মুছি, কারণ আমার সময় হয়ে কোলায় না। একদিন ছাড়াই মুছি, পুরো কমপ্লিট করি মোছা। তো আজকে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা সকাল থেকে রাত পর্যন্ত কি করছি পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম। তার সঙ্গে তোমাদের সঙ্গে এই উত্তরটা দিলাম। ভিডিওর যে কথাটার যে উত্তর, যে কি করে ভিউজ এবং সাবস্ক্রাইব বাড়বে বা আমরা কি ক্ষতি করি আমাদের চ্যানেলের প্রতি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে যেটা লেখা আছে টাইটেল এবং থাম্বনেলে। মনিটাইজার কী করে পাচ্ছি না, দেরি হচ্ছে। তো আমিও পাইনি বন্ধুরা, সত্যি কথাই বলবো। আমারও চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজার হয়নি, কিন্তু তাও অনেকে এই ভুলগুলো করে থাকে, যেটা আমি শুনেছি। তোমরা না বিশ্বাস হলে টেক চ্যানেলগুলো দেখে নিও, যে ইউটিউবের গাইডলাইন কি আছে, নিয়ম কি আছে। তো অবশ্যই সেটা তোমরা জানতে পেরে যাবে। তো চলো, বেশি দেরি করবো না, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিই। হয়তো তোমরা অনেকেই এই ভিডিওটা দেখছো, যারা দেখছো অবশ্যই কমেন্টে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তোমাদের একটা কমেন্ট আমাদেরকে উৎসাহ করে তুলে ভিডিও করার জন্য, ভালো লাগে তাহলে। তো চলো, ফার্স্ট ভুল হচ্ছে তোমার, আমি বলবো তা না, আমিও করছি ভুলগুলো প্রতিনিয়ত। আমরা আমাদের চ্যানেলের প্রতি যে ভুলগুলো করছি তার জন্য ভিউজ হচ্ছে না। তো আমিও আগে জানতাম না, কিন্তু এখন জেনেছি, তাই সেই ভুলগুলো আর করছি না, তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করছি। ওই জন্য কথাটা কি, ফার্স্ট তোমরা কি করো, ওর পেজে যেয়ে, মানে ইউটিউব পেজে যেয়ে কমেন্ট করো যে দিদি তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করব। তুমি আমার ফ্যামিলিতে আসো, আমি তোমার ফ্যামিলিতে যাব। তুমি আমার পাশে থাকো, আমি তোমার পাশে থাকবো। এভাবে কমেন্ট আসে, আমারও আসে, এবং অনেকেও, তোমরা সবাই অন্য চ্যানেলেও কমেন্ট করো। কিন্তু এটা করো না, এটা ইউটিউবের গাইডলাইন নয়। ইউটিউব থেকে এটা বারণ আছে, এটা করা যাবে না। আর এইভাবে কিন্তু ফেক সাবস্ক্রাইব অনেক তৈরি হয়। ফেক সাবস্ক্রাইব তৈরি হলে কি হয় বন্ধুরা জানো, তোমার কি বলবো, তোমার সাবস্ক্রাইব বেড়ে যাবে, কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে না। যেটা আমি করেছি ভুল, কিন্তু আমি এখন আর সেই ভুলটা করি না। যে আমার ভিডিও দেখে ভালো লাগে সে আমাকে কমেন্ট করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো সেই ভুলটা আমি আর করি না। আগে করতাম, জানতাম না। তো ঠিক দেখো, তোমরাও হয়তো জানবে না, কিন্তু অনেকে জানবে না। তো ঠিক শিখতে তো হবে আমাদেরকে। মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রথমে এসে কোনো কাজটাই
চট করে জানে না, শিখতে হয় অল্প অল্প করে। আমিও অল্প অল্প করে সব শিখছি এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি নিজের কথাগুলো। তো এইভাবেই একটা ভুল। আর একটা হচ্ছে বন্ধুরা, যাদের যে টেক চ্যানেলগুলো আছে সেখানে তোমরা দেখে নিও কীভাবে ভুল হয় না হয়। এইভাবে করো না। তো অন্যের চ্যানেলে যেয়ে বলো না যে তোমরা আমার পাশে থেকো, আমি তোমার পাশে থাকবো। এগুলো বললে নিজের মানে কি বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব বেড়ে যাবে, কিন্তু ইউটিউব কোম্পানি যখন দেখবে যে না ওর তো সাবস্ক্রাইব আছে কিন্তু তোমার ভিউজ নেই, তখন কি করবে, দর্শকের কাছে পাঠাবে না। আর একটা জিনিস বন্ধুরা, ভিউজ বাড়ানোর জন্য তোমরা তোমার ইউটিউব স্টুডিওতে যেয়ে দেখবে সব সময় ভিডিও ছাড়লে হয় না, ভিডিও ছাড়াটা টাইম থাকে, সেই টাইমে ছাড়লে ভালো ভিউজ হয়। তোমার দর্শকরা কখন তোমার ভিডিও দেখে সেটার জন্য জানতে হলে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। ইউটিউব স্টুডিওতে দেখে নিও যে কিভাবে তোমার ভিউজ বাড়বে, মানে কখন তোমার মানে কি বলবো, তোমার সাবস্ক্রাইবরা কখন তোমার ভিডিও দেখে। তো আমার সাবস্ক্রাইবটা ঠিক 12টা 12:30 ভিতরে ভিডিও দেখে। তো আমি চেষ্টা করি এই টাইমে ভিডিও ছাড়ার, তোমরাও চেষ্টা করবে এই টাইমে ভিডিও করার। কখনো কখনো একদিন দুদিন ঠিক হয়, কিন্তু কন্টিনিউ এই টাইমে ভিডিও করার চেষ্টা করবে। তো আমি আজ যা চ্যানেলে হোক, কিন্তু ইউটিউবে আমি 12:30টার সময় ভিডিও ছাড়ার চেষ্টা করি, 12টা থেকে 1টার ভিতরে ভিডিও ছাড়ার চেষ্টা করি, কারণ এই টাইমটা আমার চ্যানেলে ভিউজ হয়। আর হয় 5টা থেকে 6টার ভিতর, ওই টাইমটায় ভিউজ হয়। তো আমি ওই টাইম করেই ছাড়ি। যখন ভাবলাম যে 12টা থেকে 1টার ভিতরে ছাড়তে পারলাম না, তখন 5টা থেকে 6টা পর্যন্ত ভিডিও ছাড়ি। তো তোমরা এইভাবেই করো, ইউটিউব স্টুডিওতে দেখে নিও তোমাদের সাবস্ক্রাইবরা কখন তোমার ভিডিও দেখে, সেই অনুযায়ী তোমরা ভিডিও পোস্ট করো সেই টাইম অনুযায়ী। তাহলে বন্ধুরা আমার কথা তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই আমি কি বলতে চাইলাম। এভাবেই তোমরা এগিয়ে যাও, আমিও এগিয়ে যাচ্ছি, আর তোমরাও এইভাবে এগিয়ে যাও। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পুরো রান্না কমপ্লিট হয়ে গেল। রান্নার মাঝে এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে। এইভাবেই আমি যদি কোনো মুড়ি নিয়ে খেতে বসেছি, এবার রান্না হবে দেখো ভেড়ি আমসরাটি টক হবে। তো এই যে রান্নাটা দেখছো, আর আমি এইভাবেই তোমাদেরকে যদি কিছু জানতে পারি অবশ্যই শেয়ার করব যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, আমি কিভাবে কি করছি, আর আমি কিভাবে ভিডিও এডিটিং করি। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি পার্ট 2 পাই তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। আমি যেটুকুই জানবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ফেক সাবস্ক্রাইব থাকলে বন্ধুরা কখনো ভিউজ বাড়বে না, ওরা সাবস্ক্রাইব করেই চলে যায়। এটা হয়, ফেক সাবস্ক্রাইবরা ভিউজ বাড়ে না, কারণ ও তোমার শর্ট ভিডিও এবং ব্লগ ভিডিও দেখে না। শর্ট দেখে কিন্তু ব্লগ দেখতেই চায় না। তো আর একটা জিনিস, ব্লগ ভিডিও ভাইরাল করতে গেলে টাইটেল এবং থাম্বনেল জরুরি, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তো আমি থেকে অনেকটাই শিখছি, তো তোমরাও পারবে, এটা মানে বলছি, এটা তোমরাও পারবে, নিশ্চয়ই পারবে, কেন পারবে না। আমি যখন একটা গ্রামের মেয়ে হয়ে পাচ্ছি, তুমি কেন পারবে না, তোমরাও পারবে যারা আমার নতুন বন্ধুরা আছো। তো চলো সবাই এগিয়ে যাই এইভাবেই। তো অনেক কথা বললাম, কথা বলতে বলতে অনেক কাজও হয়ে গেল। আর রান্না টান্না করে বাসন ধোয়ার পরে যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ ঘরটা অনেকটা ময়লা হয়ে থাকে, আর বাচ্চারা থাকে, তো আমার ছেলে এবং আমার জায়ের ছেলে, তো ওরা প্রচণ্ড নোংরা করে রাখে। আর দেখো বন্ধুরা মেঘের কী ওয়েদার, মেঘ ধরে ধরে একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ দিচ্ছে। তো জল চলে এলো, তার জন্য বৃষ্টি চলে আসার জন্য আমি সব কাপড় এই যে খাটের পাড়ে মিলে দিচ্ছি একটা একটা করে। আবার কালকে সকালে পাখার বাতাসে শুকনো হয়ে যাবে, গুছিয়ে রেখে কমপ্লিট করে দেব। তো এই যে সব জামা কাপড়গুলো মিলে দিই। আর তারপরে আমার ছেলে বলছে মা আমি ভাত খাবো, তো ওর জন্য এই যে ভাত বাড়ছি, দুধ দিয়ে ভাত আর শাক ভাজা পটল রসা। তো বলছে মা আমি ভেড়ির টক খাবো না, তো না খাবে ঠিক আছে, মন যাচ্ছে না। এই যে আমি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, তোমরা কি আমার কথাগুলো পুরো বুঝতে পারলে কি বলতে চাইলাম? অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি বুঝতে পারলে, আর যদি না বুঝতে পারো তো অবশ্যই আমি বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে, যে ভুলগুলো আমি করছি তোমরা যেন সেটা না করো। আমারও চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেলে এখনও পর্যন্ত চ্যানেল 19,000 হয়নি, আমি ভুলগুলো করেছিলাম বলে প্রথম। আর একটা জিনিস বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি, নিজের চ্যানেলে এই ভিডিওতে আমি অনেক কিছুই শেয়ার করলাম তোমাদেরকে, এই ভিডিওটা যারা দেখবে হয়তো উপকৃত পাবে। তো আর একটা ভুল, যখন চ্যানেল খুলবে, চ্যানেলে গুগলের যে
পিনকোডটা থাকে, গুগলে নিজের চ্যানেলের যে গুগলের পিনকোডটা থাকে ওটা একটা খাতায় নোট করে রাখবে, মানে লিখে রাখবে একটা খাতায়। দিলে কি হবে বলো তো বন্ধুরা, দিলে তোমার চ্যানেল যদি মোবাইলটা কখনও খারাপও হয়ে যায় বা রিসেট মারতে হয়, তাহলে তোমার চ্যানেলটা কখনো ডিলিট হয়ে যাবে না, তুমি এত পরিশ্রম করা চ্যানেলটা ঠিক পেয়ে যাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিকেল হয়ে গেল। বিকেলে ঘরটার ঝাঁটটার দিয়ে মাথা টাথা আঁচড়ে দিলাম। আমার মাথার জোঁট প্রচণ্ড হয়েছিল, বড়ো চুল তো সামলাতে প্রচণ্ড অসুবিধা হয়। তো তোমরা যদি জানতে চাও যে কিভাবে এত বড় চুল হলো, অবশ্যই কমেন্টে জানিও, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, যদি কোনো কিছু জানতে চাও অবশ্যই যে কিভাবে কি করতে হবে কমেন্ট করে জানিও। বাই।